আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হলদের গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম বিকাল 4:30টার দিকে ছাদে। এটা ছাদের দ্বিতীয় অংশ, যেখান থেকে আমার সিল্কি মুরগিগুলো এবং টার্কি মুরগিগুলো এখানে থাকে। যেহেতু ওরা শৌখিন মুরগি সিল্কি মুরগিগুলো, আর টার্কি মুরগিগুলো একটু ভিতর ডিম, যদিও বড়, তারপরও ওই ছাদের দেশি মুরগি এবং সোনালী মুরগির সাথে এবং চায়না দেশি মুরগির সাথে চায়না হোয়াংশবাজির সাথে খাপ খেয়ে নিতে পারে না দেখে তাদেরকে এখানে আসলে নিয়ে আসছে। ওদেরকে বিকালবেলা আবার খাবার দিলাম, দেখতে পাচ্ছেন ওরা খাবার পালায় দিয়েছে। তারপরও ওদের খাবার দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। পেয়ারা গাছের চারা উঠায় নিয়ে আসছে, সেগুলোকেও খাওয়া শুরু করছে, বুঝতে পারছেন বন্ধুরা। এই হচ্ছে আমার ছাদের দ্বিতীয় অংশে ফল বাগান। দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল গাছ আছে, কত বড় কাঁঠাল গাছ। এত বড় কাঁঠাল গাছ ছাদে আছে কি না অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন বন্ধু। দেখেন তেঁতুল গাছ, এটা একটা মিষ্টি তেঁতুল, থাই প্রজাতি। বড়ই গাছ আছে, পেয়ারা গাছ আছে এই শেডটার মধ্যে। এটা অনেক বড় একটা শেড, 5 ফুট 6 ফুট বাই 4 ফুট একটা শেড। আর এটা একটা জাম গাছ, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জাম গাছ। এটা থাই প্রজাতির জাম গাছ, প্রচুর মিষ্টি এবং কালো। আর এখানে বিভিন্ন ধরনের আম গাছ আছে, আমরুপালি, ডগমাই, ব্যানানা, তারপরে কি বলা হয় ল্যাংড়া, তারপরে আরও বিভিন্ন প্রজাতি, তারপরে কিউজাই, তারপরে মিয়াজাকি, তারপরে কাটিমন, বিভিন্ন প্রজাতির 12 মাসি প্রভৃতি জাত কাঁঠাল গাছ আছে এবং বিভিন্ন ধরনের পেয়ারা গাছ, বড়ই গাছ, মানে সব ধরনের ফল গাছ আমার ছাদে বিদ্যমান আছে। আর এই সাইডটা অন্তত সবজি গাছ লাগানো হয়েছে। এখানে সবজি গাছের ঝিঙে, বরবটি, উস্তে, সিম, ইত্যাদি লাউ লাগানো হয়েছে। লাউটা মারা গিয়েছে গাছটা বন্ধুরা। তো আপনাদের এই ছাদটা আসলে একটা প্রকৃতি গ্রামের একটা আবহমান চিত্র ফুটে ওঠে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি, যেখানে বোঝাই যাবে না যে এটা একটা ছাদ বাগান। যদি আপনারা নিজে এরকম একটা ছাদ বাগান করেন তাহলে এরকম একটা সুন্দর কি বলবো যে 5 তলা বা 6 তলার উপর সুন্দর একটা ছাদ বাগান বা সুন্দর একটা প্রাকৃতিক গ্রাম উপভোগ করতে পারছেন আপনারা। দেখতে পাচ্ছেন যেমন অক্সিজেন পাচ্ছি, তেমন এখানে বিভিন্ন শৌখিন প্রজাতি মোরগ মুরগিগুলো আছে, যেগুলো দেখতে আসলেই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মোরগ মুরগিগুলো এখানে আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রজাতি, এগুলো চায়না সিল্কি প্রজাতির মুরগিগুলো। আর এখানে টার্কি মুরগিগুলো আছে বন্ধুরা। আপনারা বুঝতেই পাচ্ছেন কী ধরনের মোরগ মুরগি এখানে বিদ্যমান। তো এই হচ্ছে দেখেন এখানে জবা গাছও আছে বন্ধুরা। এই ছাদে মূলত আমি ফল বাগান করে থাকি। এখানে খুব একটা মোরগ মুরগি পালি না, যেহেতু এখানে প্রোডাকশন দেওয়া নাই, চারদিকে বেড়া দেওয়া নাই, যে কোনো মধ্যে মোরগ মুরগিগুলো চলে যেতে পারে। তাই যেগুলো যায় না সেগুলোকে এখানে রাখা হয়। তারপরেও আমার টার্কি মুরগিগুলো চলে গিয়েছিলো। একটা মুরগি গিয়েছিল, আল্লাহর রহমতে পেয়ে গিয়েছি। অনেক কষ্ট হয়েছে, আমি কষ্ট পেয়েছি, বেশ খোঁজাখুঁজি পরে অবশ্যই সন্ধ্যার পরে পাওয়া গিয়েছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন এই হাউজে আমি পুঁই শাকের ডাঁটিগুলো খেয়ে বাজার থেকে এগুলো সব লাগিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে পুঁই শাকের ডাঁটিগুলো হয়েছে, যদিও টার্কি মুরগিগুলো উঠে এগুলো নষ্ট করে ফেলে। তারপর দেখেন অনেক সুন্দর একটা প্রকৃতি। তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এরকম একটা শহরের বুকে একটি প্রাকৃতিক গ্রাম বা প্রাকৃতিক পরিবেশ বিরাজ করতে পারেন। ইচ্ছা থাকলেই উপায় হয়, শুধুমাত্র সৎ ইচ্ছা প্রয়োজন, আন্তরিকতা এবং পরিশ্রমের প্রয়োজন। বন্ধুরা করে দেখুন, ভালো লাগবে। আর মূলত এই বাগানগুলো করে থাকে আপনাদের উৎসাহতা দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা, আমার ছাদ বাগানে মূলত কর্মকাণ্ডগুলো দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেল হলদে গ্রুপ। অবশ্যই আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর এরকম ভিডিও যদি আর পেতে চান অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিবেন, আর কি কি ভিডিও চান সেগুলো জানাবেন বন্ধুরা। তো সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছাদ বাগান, দেখলেই প্রকৃতি ভালো লাগে। দেখেন কত কি নাই গাছটিকে, এটা হচ্ছে কিন্তু একটা মালটা গাছ, বাড়ি 4 মালটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কোনো কিছু বাদ রাখি নাই, সব কিছু আছে, সব কিছু আছে এই বাগানটিতে আমার। আপনারা ইচ্ছে করলে এরকম একটি ছাদ বাগান করতে পারেন। তো বন্ধুরা এই ছাদের থেকে আমরা চলে যাবো ছাদের যে এখানে প্রথম অংশ, যে অংশে আমার সব ধরনের মোরগ মুরগি, হাঁস, রাজহাঁস, চীনা হাঁস বিদ্যমান, সেগুলো দেখাবো এবং মুরগির শেড সম্ভব হলে দেখাবো, এবং আমার সিল্কি মুরগি মশির ফার্মি বাচ্চাগুলো, আমি সিল্কি মুরগির বাচ্চাগুলো আপনাদের দেখাতে পারি বন্ধুরা। চলুন আমরা এই অংশে যাব। তো চলুন চলে আসলাম এই ছাদে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছাদের আবহাওয়া আর এই ছাদের আবহাওয়া অনেকটাই
কি ব্যতিক্রম। দেখেন এই সাথে প্রচুর রোদ এবং গরম, দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে। আর ওই সাথে অবস্থা তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর রিল্যাক্সেভাবে ওরা বসে আছে। প্রচুর বাতাস, রোদে প্রবাহ খুব একটা নাই, কিন্তু এই সাথে দেখেন হাঁস মুরগি অভাব নেই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালোভাবেই হাঁস মুরগিগুলো আছে। কিন্তু এই সাথে তাপমাত্রা খুবই হিংসার, মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। দেখেন এই যে 4:30+ বেজে গেছে, দেখেন রোদের অবস্থা দেখলে মনে হচ্ছে কি বুড়ি বাবারই বাবা খেয়ে ফেলবে সব কিছু। প্রচুর গরম, গাছ গাছপালা যদিও আছে তবে সেই পরিমাণে নাই। দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ, একটা আম গাছ, হ্যাঁ এখানে কাঁঠাল গাছ, এই জন্য এই ছাদে ওই ছাদের সবজিগুলো এই ছাদে লতা জাতীয় গুলো হয়েছে। এবং এই ছাদে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরও একটা ছাদ বাগান আছে। উপরে দেখেন আম গাছ দিয়ে কত সুন্দর আম ধরে আছে, কাগজের লেবু ধরে আছে, চড়ুই পাখি গাছে জলপে গাছে বসে আছে, সাদা কবুতর, দেখেন কলা গাছে কলা ধরে আছে, সাগর কলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি, দেখেন ভালোই লাগে। কিন্তু গাছগাছালি কম থাকার কারণে প্রচুর গরম অনুভব হচ্ছে, যেটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। ওই ছাদ কত রিল্যাক্স, জাস্ট এখানে বোঝাতে চেয়েছি যে প্রচুর গাছপালা ছাদে লাগান, এতে আপনাদের ছাদের সুরক্ষা থাকবে এবং আপনারা অক্সিজেনের অভাব পাবেন, কোনো সমস্যা হবে না, এবং প্রকৃতি একটা গ্রাম হুল করতে পারবেন। যেমন আমরা একটু ভিতরে চলে যাই, দেখেন আমার দুটো কত সুন্দর আমেরিকান ব্রাহ্মা এবং কলমের লাইট ব্রাহ্মা মোরগ আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। দেখেন এখানে চেনা হাঁস দুটাও আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। যদি কারো এর মোরগ দুটা লাগে আমি ফিল করে দিব, যেহেতু আমার দুটা মেল ফিমেল নাই, তো সেই ক্ষেত্রে যাদের প্রয়োজন অবশ্যই আওয়াজ দেবেন, আমি তাদেরকে বিক্রি করে দেবো। আলোচনা মানে দাম আলোচনা সাপেক্ষে আমরা করবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দুইটা মোরগ। আর দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগিগুলো, দেখেন বাচ্চা মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে দিনে দিনে। আর এখানে আমার 3টা মুরগি ছিল, একটা লেয়ার মুরগি গতকালকে অসুস্থ হয়ে গেছে, তাই জব দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন গরমে হা করে নিঃশ্বাস নিচ্ছে, যদিও ফ্যান পর্যাপ্ত পরিমাণে ফ্যান দেওয়া আছে, তারপরও দেখেন গরম কিন্তু সহ্য করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো, কত সুন্দর কবুতরগুলো দেখতে পাচ্ছেন। এখানে ডিম বসানো হয়েছে, দেখেন ওরা ইচ্ছা মতো ডিম তা দেয়, যখন যা মন চায় ওদেরকে বের করে দেয়। ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর নিয়ে লাভ নেই, যতটুকু পারে যে কটা ফুট বা না ফুটলে পালাই দিব, এছাড়া কিছু করে না। দেখতে পাচ্ছি এখন একই অবস্থা, ডিমে তা দিচ্ছে না। দেখতে পাচ্ছেন আমার কবুতরের বাচ্চাটা বড় হয়ে গেছে, দেখেন বুঝতে পেরেছেন বন্ধুরা। এখানে কোথায় জানি কবুতরের বাচ্চার শব্দ পাচ্ছি, চিও চিও। তো আমরা চাই যে দেখি কোথায় কবুতরের বাচ্চা, তারা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে উপরে উপরে উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগির বাচ্চাও আছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার সিল্কি মুরগির বাচ্চাগুলো চিও চিও করছে, এই দেখেন 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 কত সুন্দর দুইটা কিউট দুইটা বেবি। এই সিল্কি যদিও 6টা ডিম দিয়েছি, 6টা ডিমের থেকে 2টা ফুটেছে, দেখতে পাচ্ছেন কিনা যায় না। এই দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর কিউট বাচ্চা দেখা। প্রচুর গরম, এর মধ্যে লাইটিং করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে লাইটিংটা একটু বেশি হয়ে গেছে ওদেরকে, এখন লাইটিংটা খুলে দেবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন দেখি আরও কিছু। দেখতে পাচ্ছেন এখানে আমার মিশির ফার্মের বাচ্চাগুলো আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা রিল্যাক্সে আরাম নিচ্ছে। হ্যাঁ ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে, বাতাস আসছে। দেখেন আমার টাইগার মোরগ দেখেন বড় হয়ে গিয়েছে, সেদিনকে আনলাম 10 দিনের বাচ্চা, আজকে দেখেন বড় হয়ে গিয়েছে। ওই দেখেন 2 মাসের বাচ্চা ডাক দিচ্ছে, কি বুঝলেন বাচ্চাটা হয়ে গেছে, আমি ডাক দেওয়া শুরু করছে। হ্যাঁ এই দিনকে মাত্র আনলাম, এই হলো অবস্থা বন্ধুরা। তো বন্ধুরা দেখতেছেন আপনারা আমার 2 মাস প্লাস 2 মাস 5 দিন বয়সে মিশির ফার্মের বাচ্চাগুলো। এখানে আমি 26টা বাচ্চা আনছিলাম, এখন 5টা মারা গিয়েছে বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে, এবং মুখে গোটা হয়েছিল দেখতে পাচ্ছেন সেইগুলোর কারণে। তো বাকিগুলো মোটামুটি সার্ভার করে আছে, এখন 21টা থেকে আছে, দোয়া করবেন সেগুলো যেন বেঁচে যায়, না এখান থেকে আরও ক্ষতিগ্রস্ত হলে আসলে লস হয়ে যাবে। যদিও অলরেডি লস হয়ে গিয়েছে, প্রচুর খাবার দিয়েছি, তারপর ওরা যখন মারা যায় একে একে এখন খুব কষ্ট লাগে, যেন এই যে টাইগার জোড়াটা মারা গেছে, একা হয়ে গেছে, এই জন্য আবার আনতে হবে। তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি। নেওয়ার আগে আবারও বলবো যে আমার হলদে এগ্রো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে বন্ধু অল বাটনটা ক্লিক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন, তাহলে আসলে বন্ধুরা আপনারা এই ভিডিও দেখে মজা পাবেন না। বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দেখেন রাজহাঁসগুলো অতিরিক্ত চিলাচিলি করেন এবং দেখতে পাচ্ছেন এই সাইড প্রচুর গরম, মানে গরম মানে নিতে পারছি না বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি গরম, দেখেন বিকাল 4:30+ বাজে, তারপর দেখ কী রকম রোদ,
আমি ওখানে যেতেই পারছি না, আমার মোবাইলে বারবার হাই টেম্পারেচার করে বন্ধ হয়ে যাচ্ছে, আমার ভয়েসের সমস্যা হচ্ছে বলে। তারপর আন্তরিকভাবে দুঃখিত, দেখতে থাকুন। আর এরকম ভিডিও অবশ্যই আপনারা পাবেন, আমার হালাদা এগো চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখন হালাদা এগো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন বিকাল 3টা পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করবো ভিডিওটি। তো যাওয়ার আগে আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশি এবং বিদেশি বন্ধুদের ভালো থাকবেন, আরও বেশি বেশি দেখবেন এবং দেখার জন্য আর কী কী ভিডিও করলে ভালো লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। তো আজ আর নয়, চলে যাচ্ছে। যাওয়ার আগে আবারও বলছি, নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণে হালাদা এগো চ্যানেলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।